450 বছর ধরে চলছে শান্তিপুরে উকিল বাড়ির দুর্গাপুজো। বৈষ্ণব মতে হয় মহিষাসুর মর্দিনীর আবাহন। দেবী মূর্তি মাটির সাজে সজ্জিত। দেবী দুর্গা একাই পূজিত হন শান্তিপুর উকিল বাড়িতে। সাবেকিয়ানা ছোঁয়ায় প্রায় 450 বছর ধরে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হয়ে আসছে নদিয়ার শান্তিপুরের উকিল বাড়ির দেবী দুর্গা। বাড়ির বংশধরদের কথায় আজ থেকে প্রায় 5 পুরুষ আগে তারাপদ প্রামাণিক একজন সরকারি উকিল ছিলেন, কিন্তু তার বাবা ঠাকুরদাদার আমলে দুর্গাপুজো ধরে রেখেছিলেন তিনি। দেবী মূর্তির উচ্চতা খুব একটা বেশি নয়, রয়েছে মহিষাসুর, সিংহ ও দেবী দুর্গা। তাই এই মূর্তি মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন উকিল বাড়িতে। যদিও চিরাচরিত প্রথা অনুযায়ী পুজোতে রয়েছে বেশ কিছু নিয়ম। পুজোর 4 দিন কাঁচা ভোগ নিবেদন করা হয় দেবীকে, সেই প্রসাদ পুরোহিতকে দিয়ে দেওয়া হয়। বাড়ির বর্তমান বংশধর সৌরভ প্রামাণিক বলেন, বলির প্রচলন রয়েছে প্রথম থেকেই। যদিও বৈষ্ণব মতে পূজিত হন দেবী, আখ এবং চাল কুমড়ো বলি দেওয়া হয়। 450 বছর আগে দেবী বিসর্জনের সময় নিয়ে যাওয়া হতো বেয়ারার কাঁধে করে, কিন্তু সময়ের পরিবর্তনে এখন আর কাঁধে করে দেবী বিসর্জন হয় না। সাবেকিয়ানায় এখনো ঢাক বাজিয়ে পূজিত হন দেবী মহিষাসুর মর্দিনী। বর্তমানে যারা বাড়ির বংশধর রয়েছে তারা বেশিরভাগই দেশের বিভিন্ন প্রান্তে চাকরি জীবনে ব্যস্ত, কিন্তু পুজোর এই কটা দিন প্রত্যেকেই ব্রতী হন দেবী আরাধনায়। তাই পুজোর কটা দিন যে যেখানেই থাকুক ছুটে আসেন তাদের বাড়িতে। যদিও দেবী আরাধনার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। প্রতিমাও তৈরি প্রায় শেষের দিকে। সূক্ষ্ম সূক্ষ্ম মাটির তৈরি কাজ যেন অনবদ্য রূপ দিচ্ছে দেবী প্রতিমাকে। দেবী মূর্তিকে পুরোপুরি সজ্জিত না করা হলেও এখনই দেখলে মনে হয় সূর্যের মতো জ্বলজ্বল করছেন দেবী মহিষাসুর মর্দিনী। এটা আমাকে নিয়ে পঞ্চম পুরুষ হচ্ছে। আচ্ছা, তুমি ধরে নাও 400-450 বছর হবে। আচ্ছা, পুজোর শুরুতে কিভাবে মায়ের দেবী আরাধনা করেছিলেন? আমাদের এই যে মূর্তি দেখছো, এই মূর্তি প্রথম থেকে হয়ে আসছে। এবার কীভাবে শুরু হয়েছিল সেটা আমার ঠিক জানা নেই। আচ্ছা, আমার দাদুর নাম তারাপদ প্রামাণিক, তার বাবা হরিশয় প্রামাণিক, তার বাবা শ্যামাচরণ প্রামাণিক। আচ্ছা, আমি ওই শ্যামাচরণ প্রামাণিক থেকেই জানি। এবার তারও আগে থাকতে পুজো হতো। এবার তার মানে নামটা ঠিক জানা নেই। তাহলে উকিল বাড়ির নামটা কিভাবে পরিচিত? উকিল বাড়ির নামটা আমি আমার দাদু তারাপদ প্রামাণিক, উনি সরকারি উকিল ছিলেন, সেই থেকে শান্তিপুরের সবাই এটাকে উকিল বাড়ি বলেই ছিলেন। আচ্ছা, সাবিকানা তো বললেই চলে, এখানে প্রতিমা মূর্তি দেখে বোঝা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে দেবী কিন্তু এখানে একাই পূজিত হন। আচ্ছা, চিরাচরিত যে কাঁধে করে নিয়ে যাওয়া কিংবা বলির প্রথা এই ধরনের কিছু ছিল? হ্যাঁ, আমাদের কাঁধে করেই মূর্তি যে মাকে বিসর্জনে নিয়ে যাওয়া হতো, কিন্তু এখন আর ওই সেই বেয়ারা পাওয়ার খুব সমস্যা হয়ে যাওয়াতে আমাদের প্রায় ওই 2008 সাল থেকে তোমার ভ্যানে করেই নিয়ে যাওয়া হয়। আচ্ছা, এখন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। আর বাদ্যযন্ত্রের কোনো বৈশিষ্ট্য রয়েছে? ঢাক বাদ্যযন্ত্র থাকে পুজোর সময়। এটা আর এমনি বলি প্রথা বলতে আমাদের পশু বলি কোনোদিনই হয় না। আমি যতদিন জানি আর কি 400-450 বছর, তখন থেকে আমাদের এই চাল কুমড়ো আর আখ বলি দেওয়া হয়, সেটা এখনও চলে আসছে। কি নিয়মে আমরা পুজো করুন? সন্ধি পুজো, নবমী, এই কদিনই রোজই বলি দেওয়া হয়। আচ্ছা, কী প্রথা মেনে পুজো করেন আপনারা? আমাদের এমনি এটাকে বৈষ্ণব বলে ভুক্ত প্রেস মানে পঞ্জিকা অনুযায়ী তিথি মানে সময় অনুযায়ী পুজো হয়। আর এই তো এটাই। ভোগের কোনো বৈশিষ্ট্য রয়েছে? ভোগের বৈশিষ্ট্য বলতে আমাদের কাঁচা ভোগ মানে রান্না করে দেওয়া হয় না মাকে, মানে যেহেতু ব্রাহ্মণ ছাড়া রান্না করতে পারে না, সেই জন্য আমাদের সমস্ত কিছু কাঁচাই মাকে দেওয়া হয় বড় থালায় করে। চাল, ডাল, তেল, নুন, মশলাপাতি, শাক সবজি যা যা ভোগে রান্না হয় আর কি, সমস্ত কিছুই মাকে ওই কাঁচা দেওয়া হয়। আচ্ছা, দেবী কি আড়ম্বরে কি পূজিত হয়? না, আড়ম্বরে আমাদের পুজো হয় না। যেটুকু মানে মোটামুটি যেরকমভাবে মাকে জাস্ট ভক্তি সহকারে যেটুকু না করলে নয় মায়ের জন্য, আমরা সেটুকুই করি। আচ্ছা, পুজোর কটা দিন কীভাবে কাটান আপনারা? পুজো কটা দিন খুব হইচই করে কাটে। সবাই যারা বাইরে থেকে তারা বেশি মানে আসার চেষ্টা করে। সবাই সববার আসতে পারে না, কিন্তু মানে চেষ্টা করে সবাই আসে। এবার সেই কদিন বেশ ভালোই কাটে সবাই। যারা বাইরে থাকেন বংশধর, তারা কি করেন? বেশিরভাগই চাকরি করেন। দেবী আরাধনা তারা ছুটে চলে আসেন। হ্যাঁ, চেষ্টা করেন অন্তত আসার। প্রত্যেক বছর না পারলেও চেষ্টা করেন আসার। দেবী আরাধনা তার বেশি দিন বাকি নেই, কতটা প্রস্তুতি নিচ্ছেন এখন? প্রস্তুতি তো চলছে, পুরোদমই প্রস্তুতি চলছে। আর মায়ের জন্য কেনাকাটা সবই চলছে। আচ্ছা, এই যে দেবী মূর্তি, সেখানে কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে মাটির সাজ। হ্যাঁ, মাটির সাজ আর আমাদের রূপোর গয়না, যা কিছু গহনা সমস্ত কিছু রূপোর। মানে এইভাবে চিরাচরিত নিয়ম মেনে 450 বছর ধরে পুজো আসছে। গহনা এত আগে ছিল না, এটা ধরে নাও তোমার পরবর্তীকালে আস্তে আস্তে বেড়েছে। আচ্ছা, আগেও ছিল কিন্তু এত ছিল না, আস্তে আস্তে বেড়েছে। আচ্ছা, যিনি উকিল ছিলেন তার নাম কি ছিল? তার বলতে পারেন। বাড়ির ঠিকানা? আমাদের হচ্ছে 9 নম্বর তর্কবাড়ি ছিলেন, শান্তিপুর নদিয়া।